আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি বহুদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ফেস ভিডিও আপলোড করতে পারতেছি না, যে আমার একটা সমস্যা হচ্ছে বা সময়ের অভাবের কারণে আমি আপনাদেরকে ফেস ভিডিওগুলি দিতে পারতেছি না। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সকল বন্ধুরা যে আপনারা পরীর আমল করেন বা কোনো জিন্নাতের আমল করে থাকেন, কিন্তু আপনার আমলটা কামিয়াবি হচ্ছে না, যে আপনারা জিন বা পরী সাধন করতে চান বা হাসিল করতে চান, কিন্তু আপনার হাসিলটা কেন হচ্ছে না। এর কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যদি এই কথাগুলো আপনি জেনে বুঝে আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জিন বা পরী মুয়াক্কেল আপনি যেটাই হাজির করতে চাবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন। এমন কিছু কথা আছে যে ইউটিউবে অ্যাভেলেবেল মানুষে আমল দিয়ে থাকে, কিন্তু এই আমল করার কিছু গাইডলাইন আছে, কিছু নিয়ম আছে, কিছু তরিকা আছে, কিছু শর্ত আছে, এটি মেনে আমল করতে হবে। তাহলে আপনি যে কোনো আমল করেন, পরী হাসিল করেন বা জিন্নাত আমল করে থাকেন বা কোনো মুয়াক্কিলের আমল করে থাকেন, কিংবা আপনি কোনো কবিরাজি শিখতে চান, যেটাই আপনি করেন, কিন্তু এই নিয়মটি যদি আপনি মেনে করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে, মিস হবে না কখনো। এই বিষয়ে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে, যে সময়ের অভাবে দিতে পারি না ফেস ভিডিও। আজকে একটু ফ্রি হয়েছি, তাই আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। যে সকল বন্ধুরা পরী বা জিন সাধন বা কবিরাজি শিখার নিয়তে যারা আমল করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা শুনেন, অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে আজকে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেই আমলগুলি করে থাকেন বা কোরআনী আমল করে থাকেন বা অন্য ধরনের কোনো আমল করে থাকেন, তা আপনার সবথেকে বেছে নিতে হবে এক নম্বরে আপনার কোরআনী আমলগুলি। এটি অনেক ফলদায়ক, যে কোরআনী আমল এত পাওয়ার। আপনি দুনিয়ার তন্ত্র মন্ত্র যা কিছু আছে একদিকে, কোরআনের আয়াত আরেক দিকে, এটার কাজ হবে 100-100, এটি কখনো মিস হবে না। কারণ আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন, আল্লাহ আপনাকে দিবে, ঠিক আছে। আর বিষয় হলো, আপনারা যখন আমল করেন, যে কোনো একটা আমলের একটা কিন্তু জাকাত আছে। আপনি যে কোনো পরী হাসিল করেন বা কোনো মুয়াক্কিল হাসিল করেন, যেটি আপনি আমল করেন, প্রতিটি আমলের একটা জাকাত আছে, চিল্লা আছে। সেটা আপনার পূর্ণ না হলে আপনার সারা জীবন আমল করবেন, কিন্তু কোনোদিন আপনার কাজ হবে না বা পরী জিন সাধন হবে না। এই চিল্লা যখন আপনি পূর্ণতা করবেন, তারপরে কিন্তু আপনার সাধনটা পূর্ণ হবে। আপনি যে কোনো ক্ষেত্রে যে বিষয়ে যান, চিল্লা কিন্তু আছে। যেমন একটু বোঝাই, যেমন আপনি একটা মন্ত্র পাঠ যদি করেন, মন্ত্রের ভিতরে কি বলবে, সিদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু বলে 108 বার বা 101 বার, যেমনি একটা নিয়ম আছে, ওই নিয়মে বলে এটাকে সিদ্ধ করে তারপরে কাজ করতে হবে। ঠিক এরকম ভাবে ইসলাম তরিকা যেটা, কোরআনী ভাবে যেটা, এটা চিল্লা লাগাতে হবে। চিল্লাটা কিভাবে, জাকাতটা কিভাবে আপনি আদায় করতে হবে। আপনি যে কোনো একটা আমল করেন, আমলের একটা মাপ থাকবে, 41 দিন একটা আমল ধারাবাহিকভাবে পালন করতে হবে। আচ্ছা, এই আমলের যে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলি আছে, যে আমলটা কিন্তু অনেক লম্বা একটা লিস্ট হয়ে থাকে, তাই মানুষে এটি দেখবে না, ভিডিও দেখে শর্ট করে মানে আমলের একটা কথা আপনাকে বলে দিল। কিন্তু এই আমলটা করার আগে অবশ্যই আপনার কি কি মানতে হবে, কি কি লাইন আছে, কি কি গাইড আছে, আরও কি পাশাপাশি আপনার কি কি ধরনের আমল করতে হবে, তাহলে এই আমলটা আপনার পূর্ণত হবে। সেই আমলগুলি কিন্তু আপনি জানেন না কখনো, যে একটি পরী বা জিন সাধন করেন, ওটার যে লিস্টটা আছে অনেক লম্বা একটা সিস্টেম আছে। যেমন আপনার এই সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না, বা কারোর সাথে বেশি উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না, যা পর মানুষের সাথে বেশি কথাবার্তা বলা যাবে না, নির্জম নীরব হয়ে থাকতে হবে, শান্তভাবে হতে হবে, আপনার চিন্তাধারা হতে হবে যে আল্লাহর পথে থাকবো। বা এই আমলের নিয়মটা আছে, কিন্তু প্রতিটি আমলের একটা নিয়ম থাকে, একটা আমল একটা নিয়ম থাকে। তা আমি তো এখন আপনাদেরকে এমনিতে বোঝাচ্ছি, কিন্তু আমলের যে নিয়মটা সেটা আমি কোনটা আনতে যে বলবো, আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি লাইনটা। যেমন আপনি যে কোনো একটা আমল করেন, এই আমলটা করার আগে অবশ্যই আপনাকে কি কি কাজ করতে হবে সেটা সে আমলে লেখা থাকে বা সে আমলে থাকে। কিছু কিছু আমল আছে বই পুস্তকে থাকে, কিছু কিছু আমল আছে বই পুস্তকে পাওয়া যায় না। যে আমলগুলি বই পুস্তকে থাকে,
এগুলি ভিতর থেকে সবগুলি কার্যকরী হয় না। আপনার দেখা যায় এখানে আমল আছে 100টা, তার মধ্যে কাজ পাবো 5টা কাজ হবে। আবার কিছু কিছু উস্তাদ ধারাবাহিক, যেমন আমার এক উস্তাদ দিয়েছে, উনির উস্তাদ আরেকজন উনিকে দিয়েছে, এইভাবে কিন্তু লাইনটা হাতে আসছে। এইভাবে যারা শিক্ষা অর্জন করতে পারে তারাই কিন্তু প্রকৃতভাবে শিক্ষা অর্জন করতে পারে। আর এই নিয়ম, এই গাইডলাইন সিস্টেম যা আছে, এটি সকল কিছু মেনে আপনি যে আমল করতে পারেন, তাহলে আপনি যে আমলই করবেন, যেটাই করবেন, আপনি কামিয়াবি হতে পারবেন যদি আপনি চিল্লাপূর্ণ করতে পারেন। দেখা যায় আমি দু একটা কথা বলছি যে কি কি কাজগুলো আপনার ভিতরে থাকতে হবে, গুণটি থাকতে হবে। 1 নম্বর, নামাজ তো পড়তেই হবে, মিথ্যে কথা বলা যাবে না, হারাম খাবারগুলি খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, আপনি হালাল খাবার খেয়ে আমল করতে হবে, এটা এক। তারপরে আছে আরামদায়ক বস্তুকে আপনি কষ্ট দিতে পারবেন না, যেমন কুকুর, বিড়াল ইত্যাদি আরামদায়ক বস্তুগুলি আছে তাকে কষ্ট দিতে পারবেন না, কাউকে গালাগালি করতে পারবেন না, কাউকে কষ্ট দিয়ে কথা আপনি বলতে পারবেন না। যদি এই কাজগুলি আপনি করেন, অর্থাৎ আপনার কথা দ্বারা, আপনার ব্যবহার দ্বারা, আপনার আচরণ দ্বারা কেউ যদি কষ্ট পায়, তাহলে যদি আপনি ওই অবস্থায় আমল করে থাকেন, আপনার আমলটা বরবাদ হয়ে যাবে। তাছাড়া আপনি যে আমলটা করবেন, সেই আমলটা কাউকে বলতে পারবেন না, কাউকে দেখাইতে পারবেন না, কাউকে কিন্তু আপনি শোনাইতে পারবেন না। যদি আপনি শোনান বা দেখান, তাহলে আমলের কোনো লাভ হবে না। এই আমলগুলি যখনই আপনি করবেন, এমন ভাবে করবেন গোপন, একদম গোপন থাকবে, যা কেউ দেখবে না, শুনবে না, এক আল্লাহ দেখবে, এছাড়া কেউ জানবে না দুনিয়ার মানুষ। এমন ভাবে আপনার আমলটি করতে হবে, আর এমন ভাবে চলাফেরা করতে হবে, আপনার চোখ, আপনার নফসকে পবিত্র করতে হবে। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, যে একটা মেয়ে দেখছেন, আপনি দৃষ্টি গেছে গা, আপনার আমলকে নষ্ট করে ফেলাইল। একটা মানুষের সাথে যে একটু খারাপ আচরণ করে ফেলাইছেন, আপনার আমলটা বরবাদ হয়ে গেল। অর্থাৎ আপনি যখনই কোনো বাহিরে যাবেন বা কোনো প্রয়োজনের ক্ষেত্রে, এই আমল যে কদিন করবেন, ও কদিন আপনি ঘরে থাকার চিন্তা ভাবনা করবেন। যদি আপনার খুব জরুরি বিষয় বাইরে যাওয়াতেই হয়, তাহলে চোখটা মাটির দিক থাকবে, ডাইনেও না, বামেও না, সামনেও না, মাটির দিক তাকিয়ে আপনি যাবেন। 1 কথা বা 2 কথা বলে আপনি রিটার্ন চলে আসবেন। আর যদি আপনি সেখানে বেশি কথা বলেন বা এই কর্কশ ধরনের হাসি মারেন, যে এমনভাবে হাসি মারছেন যে আপনার দাঁত বের হয়ে গেল, যে হা হা করে একটা হাসি আছে, এরকম যে হাসি দেন, তাহলে কিন্তু আপনার আমল নষ্ট করে ফেলাবে, আমল হবে না। আমলটা হল এমনই একটা জিনিস, আমল যে আল্লাহর ওলিরা যারা আমল করত, তারা কিন্তু ওই আপনার পাহাড়, পর্বত, গুহায় এরকম জায়গাগুলি যা তারা আমল করত, যেন উনিদের কোনো বেগানা মানুষ, মহিলার দিক দৃষ্টি বা নজর না যায়। যদি নফস একবার তার দিক যায়, চক্ষুটা যদি একবার ওই কোনো মেয়ের দিক যায়, তাহলে কিন্তু আমলটা আপনার নষ্ট হয়ে যাবে, এই আমলের কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহর ওলিরা কি করতো, নির্জন পাহাড়, গুহায় বসে তারা ধ্যান ভাবে আল্লাহকে পাওয়ার আশায় বা যে কোনো আমল করতো, আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াদারি সব ছেড়ে আমলের দিক মনোযোগী হতো। এরকম ভাবে যদি আপনি একটা আমল করেন, যে আগের জামানাতে এখন নাই, যেহেতু গণবসতি বা মানুষজন বেশি, ওই সময়টা নাই, তবে আপনি যাবেন ঘরের থেকে আমলটা করার জন্য। এই যে আমলটা থাকবে, ওর একটা ধারাবাহিক একটা নিয়ম কিন্তু রয়েছে। সেই নিয়মটা জেনে বুঝে আপনার প্রতিটি কাজ দিতে হবে, প্রতিটি কথাবার্তা, ব্যবহার ইত্যাদি সবকে আপনি সেই আমলের সাথে আপনি যেভাবে লেখা আছে বা যেভাবে লাইনটা দেওয়া আছে, ওইভাবে আপনি উস্তাদে বলে দিবে, যেই উস্তাদ ধরবেন সে কথা আপনাকে বলে দিবে। সেই লাইন অনুযায়ী আপনি জীবনটাকে চালিয়ে নেবেন, সে কিন্তু আল্লাহর রাস্তা দিয়ে দেখাবে, এত সুন্দর একটা রাস্তা দেখাবে যে এই রাস্তাগুলি যারা আল্লাহওয়ালা, পরহেজগার, ইমানদার, মুত্তাকিন, তারা কিন্তু এইভাবে জীবনকে কাটায় গেছিল। সেরকম একটা রাস্তা আপনাকে দেখাই দেবে। ওইভাবে আপনি আমল করবেন, আল্লাহ খুশি হবে এবং কি আপনার হাসিলে পূর্ণ হবে। আপনার সারা জীবন আমল করতে হবে না, অথচ আপনার 41 দিন হতে পারে। বেশিরভাগই আমলের নিয়মটা আমি দেখছি 41 দিন থাকে। আর আমলের যে আরো কিছু নিয়ম আছে, যেমন আল্লাহর একটা নামের কথা বলি, এটার একটা নিয়ম আছে। এরকম নিয়ম আছে, আমি একটা জায়গায় পাইছিলাম, এটা অনেক বহুত আগে। ওটার মধ্যে যেহেতু বার 14 কোটি বার সম্ভব হবে না এখন কোনো মানুষের। এটা একটা মেলা কাহিনী বা অনেক বড় একজন, উনি আল্লাহওয়ালা ছিল বা দরবেশ ছিল, মক্কা নগরে ছিল।
ওটা অন্য বিষয়, আমি যাই না। তো আমলের ভিতরে ওইটা হলো 14 কোটি, যেটা সবচেয়ে বড় আমল আমি পাইছি। আবার আরেকটা আমল আছে, এটা আমি প্রায় করি। এর ভিতরে কয়েকটা ধাপ আছে, ধাপে ধাপে করা যায়। একটা আমল আছে আমার কাছে, যে এই আমলটা 1,25,000 বার, এরকম অনেকটি আমল রয়েছে। আবার এমন কিছু আমল আছে ওটা ধারাবাহিক কমে যাবে, যে 1 লক্ষের জায়গা পারে না, তার জায়গায় অর্ধেক হবে, তার অর্ধেক হবে, এইভাবে কিন্তু কমেও আসে। সর্বনিম্নতে আসে আপনার 3300 পর্যন্ত হয়। এটা সর্বনিম্ন আমল আমি পাইছি। সর্বনিম্ন 3300 বার আমল, বেশিরভাগ এটা সর্বনিম্ন থাকে, আর উপরে 1,25,000 বার থাকে। এই আমলগুলি কন্টিনিউ আপনি চালাতে হবে, তাহলে আপনার আমল করলে, এইভাবে আমল করলে আপনি কামিয়াবি হতে পারবেন, শিক্ষা অর্জন করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের মাঝে যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পাশে। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।